প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো দেখতেই তো পেলে তোমরা, সকালে ঘুম থেকে উঠেছি, ব্যায়াম করেছি, ব্যায়াম করে জুমার নামাজ পড়তে গিয়েছি। জুমার নামাজ পড়ে এসে তোমাদের সাথে আরো কিছু ব্লগ শেয়ার করলাম এবং জুম্মা মুবারক জানালাম। এখন আমি লাঞ্চটা করব, তবে লাঞ্চটা আসলে এখন বাজে বেলা 4টা বাজে আমি ফাস্টিংটা করবো। তো ফাস্টিংয়ে আজকে শুক্রবারে ফাস্টিংয়ে কী কী মেনু আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যারা আমার ব্লগগুলো দেখছো তারা অবশ্যই আমার ব্লগকে লাইক করে দিবে, কমেন্টস করে জানাবে কেমন লাগছে, তোমাদের কি কোনো উপকারে আসছে ব্লগগুলো, সেটাও তোমরা অবশ্যই জানাবে। তো প্রিয় দর্শক, আর তোমাদেরকে অপেক্ষা করাবো না, চলো। প্রিয় দর্শক বন্ধুরা, লাঞ্চ বলো, ফাস্টিং মেনু বলো, এইটা তা হচ্ছে এই। তো আজকে আমি প্রথমে অবশ্যই খাবো যে আপেল সিডার ভিনেগার উইথ মাদা দিয়ে সোডা বানিয়েছি, সোডা পানিটা খাবো, কেননা কালকে আমি ভিনেগার খেয়েছি। তো এখানে 1 টেবিল চামচ আপেল সিডার ভিনেগার উইথ মাদার রয়েছে, আর হাফ চা চামচ সোডা রয়েছে। তো সোডাগুলোতে আমি যেই সোডাগুলো প্রথমে দিয়ে তাতে প্রথমে আপেল সিডার ভিনেগার নিয়েছি 1 টেবিল চামচ, নিয়ে ওইখানে আস্তে 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 সোডাগুলো দিয়েছি। দেওয়ার পরে তারপর এগুলো ফার্মেন্টেশন হয়েছে, বুদবুদ উঠেছে, বুদবুদগুলো আবার নিভে গিয়েছে। তারপর এখানে আমি দিয়েছি পানি। তো এটা হচ্ছে আমাদের, এটা করলে কফি আনামা করতে হবে না, একদিন সোডা একদিন আপেল সিডার ভিনেগার ওইটা বাদে খাবো, ঠিক আছে। এরপর আমি যে ব্ল্যাক রাইস খাবো, যেটা আমাদের লাইফ স্টাইলে খাওয়া যায়, ব্ল্যাক রাইসটা। তো এটা আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর স্যারের আলটিমেট অর্গানিক লাইফ থেকে নিয়েছি। তোমরাও নিতে পারো, যদি নিতে চাও আমাকে কমেন্ট সেকশন জানাবে, আমি কমেন্টস করি। তোমরা যারা নিতে চাও তারা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো আমি তোমাদের একটা নাম্বার দিয়ে দেবো, নাম্বার যোগাযোগ করে তোমরা নিতে পারবে এই ব্ল্যাক রাইস। সাথে আজকে থাকছে চিকেন, এটা দেশি মুরগির মাংস। তো দেশি মুরগির যে চিকেনটা রান্না করেছে সেটা দিয়ে, সেই জন্যই আজকে ব্ল্যাক রাইসটা করা। যেদিন মাংস বা ভালো কিছু হয় তাহলে তো ভাত দিয়ে খেতে হয়, আমরা তো মাছে ভাতে বাঙালি, তো সে বারটা হবে আমাদের ব্ল্যাক রাইস। তো ব্ল্যাক রাইস মেনটেন লাগবে না, যারা তোমরা ওজন কমাতে চাচ্ছ তারাও খেতে পারবে ব্ল্যাক রাইস, ঠিক আছে। তো খাওয়ার সময় একটু চিবিয়ে চিবিয়ে একদম নরম করে ফেলবে। তো সব জিনিস হিসাবে থাকছে প্রিয় দর্শক ভেন্ডি ভাজি, এটাও কিন্তু ওয়েট লসের একটা অন্যতম উপাদান। এই ভেন্ডি ভাজি লো কার্ব, এটা খেতে পারো তোমরা, এটা ঠিক আছে। এরপর সালাদ তো থাকতেই হবে, তো সালাদ হিসাবে গোল গোল করে শসা কেটে নিয়েছি। তো যেটা তোমাদের আপু করেছে সবগুলো আমি করি নাই। এই হচ্ছে আমার ফাস্টিং মেনু বা শুক্রবারের দুপুরের লাঞ্চ মেনু। তো 4টার দিকে কিন্তু আমি করছি, তোমাদের আবারও বলছি 4টার দিকে। 4টার দিকে ছাড়া যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের ফাস্টিংটা খুব বেশি লং টাইম হবে না। তো আমি কিন্তু আবার মাঝে মাঝে কিন্তু আবার ডিটক্স ওয়াটার খেয়েছি আজকে, তোমাদের তো আমি অবশ্যই দেখিয়েছি, তো দেখতে পাচ্ছ। তো এই শুক্রবারের যে ফাস্টিং মেনুটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবে। তাদের করে নতুন নতুন ব্লগ আপলোড দিয়ে নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে, তোমরা সর্বপ্রথম আমার ব্লগগুলো দেখতে পাবে। আর অবশ্যই লাইক এবং কমেন্টস করবে, কেননা তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে পরবর্তী ব্লগ তৈরি করতে অনেক উৎসাহ প্রদান করে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন রাতের ডিনারটি করে ফেলবো। তো রাতের ডিনারটি আমরা যত দ্রুত সম্ভব করে ফেলবো। তো আজকে তো আমি আইমান এলাকা নিয়ে একটু বের হয়েছিলাম, একটু দেরি হয়ে গিয়েছে আজকে যেহেতু। তো চলো রাতের ডিনারে কি কি আইটেম আছে সেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। দেখতেই পাচ্ছ আলাইনা তো আমার কাছেই আছে। আলাইনা আজকে ঘুরতে গিয়ে খুশি? হ্যাঁ, কিন্তু পেটে ব্যথা হয়ে গেছে। তাই কেন? কারণ বাইরের জিনিস খাইছি যে। বাইরের জিনিস আর খাবা না, আর খেও না। এই যে ফ্রেঞ্চ ফ্রাই, আমি তো না করছি বাইরের জিনিস খেতে, কিন্তু তুমি তো বলছো না খাবো খাবো খাবো। হ্যাঁ বলো, আর খাবা? খেতে চাইবা না? ঠিক আছে, আর খেতে চাইও না, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ কালকে খাবোই না। ঠিক আছে, আর কখনো খেতে চাইবা না। আইমান, তুমি কি তোমার পেটে ব্যথা হয়েছে? না। হ্যাঁ না, তুমি বাইরের জিনিস খেতে চাও? বাইরের জিনিস খাওয়া ভালো না, স্বাস্থ্যসম্মত না, ঠিক আছে। বাইরের জিনিস খাওয়া ঠিক না। কিন্তু আমার কাছে ভালো লাগে। ভালো লাগলো, ওটা টেস্টফুল, কিন্তু এটা হেলদি নয়, ঠিক আছে। বাসায় আমরা যেটা বানাই সেটাই ভালো। বানানো যাবে। বাড়িতেও বানানো যাবে, ঠিক আছে। ঠিক আছে, ওকে ঠিক আছে। তো আমরা এখন থেকে বাসার জিনিস খাবো, বাইরের জিনিস কম খাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। ঘুরতে গেলে সেটা তোমাদের হয়তো বা একদিন
হঠাৎ করে খাওয়াবো, কিন্তু সেটা হেলদি যেগুলো আছে সেগুলো খাবা, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে প্রিয় দর্শক, আমরা এখন ডিনারটি শেয়ার করবো, আর কথা বাড়াবো না, চলো ডিনারটি শেয়ার করছি। প্রিয় দর্শক বন্ধুরা, এই হলো আমার রাতের ডিনার। আর তোমরা দেখতে পাচ্ছ আরশ শুয়ে আছে। আরশ, খেলাধুলা করছো তুমি বাবা? হ্যাঁ, আর আমি গেমস খেলি। আমি বিছানায় দেখাচ্ছি, কারণ আরশকে তো দেখতে পাচ্ছ আরশ খেলাধুলা করছে, আর বিছানার কাছে আরশকে পাহারা দিতে হচ্ছে, এই জন্য। এদিকে আইমান আলানা তো লাফালাফি করছে। এই আইমান আলানা, তুমি কি এইভাবে লাফাচ্ছ কেন? আমি হচ্ছে ওকে বেবিকে হাসাইতেছি। হাসাইতেছ, আর তুমি কি করো? আমি এখানে মামার পার্টি করি। ও আচ্ছা, ঠিক আছে, মামাম তো চলে এসেছে, আমি এটা দেখাতে। তো ঠিক আছে, এটা হচ্ছে আমার এই যে রাতের ডিনার। তো রাতের ডিনারে প্রথমে তোমাদের দেখাবো সুইট পটেটো, এটা ব্রাউন সুইট পটেটো। তো এটা ভিতরে কিন্তু একটু হলদে ভাব আছে, খেতে খুবই টেস্ট, একটা আমি আগে খেয়ে ফেলেছি। আর এখানে আছে ডিম, আজকে তো ডিমটা খাওয়া হয় নাই, এই যে ডিম রয়েছে, ডিম ভেজেছে, হাঁসের ডিম। আর এদিকে চিকেন দিয়ে কাঁকরোল দিয়ে রান্না করছে, তো কাঁকরোলটা আলাদা করে দিয়েছে। ভেন্ডি ভাজি তো তোমরা দেখেছো দুপুরে, আর এখানে হচ্ছে চিকেন দিয়েছে। তো এই হচ্ছে আমার আজকের রাতের ডিনার। তো রাতের ডিনারটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে, এতে করে নতুন নতুন ডায়েট ব্লগগুলো তোমরা সর্বপ্রথম দেখতে পাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই লাইক এবং কমেন্টস করতে একটুও ভুলবে না, কেননা তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ প্রদান করে পরবর্তী ব্লগ তৈরি করার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে, এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।